আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি কম্বিনেশন অফ সেলস কোষের সমবায়। কোষের সমবায়কে আমরা কয় ভাগে ভাগ করব? একটা হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, আরেকটা হচ্ছে কি মিশ্র সমবায়। আজকে যেটা ডিটেলস নেব সেটা হচ্ছে কি শ্রেণী সমবায়। আমরা এই ডিটেলসটা কিন্তু আজকে আমরা নেব। আমরা সমবায় জিনিসটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জেনে এসেছি, আজকে তার ডিটেলসটা কি হতে চলেছে দেখো। সাপোজ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সাপোজ দুটো আমি কোষ নিলাম, এই একটা কোষ, এইটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, আরেকটা কোষ নিলাম, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এরকম দুটো তিনটে তুমি যা খুশি নিতে পারো। সাপোজ ধরো এটার ইএমএফ E1, এটা E2, R1, R2। ক্লিয়ার? শ্রেণী সমবায় লাগিয়েছি, একটার শেষ প্রান্তের সাথে আরেকটার প্রথম প্রান্ত জয়েন করেছি। বই বর্তনীতে একটা রেজিস্ট্যান্স দিয়েছে। এই দুটো হচ্ছে কি তাদের, এটা ধরলাম VA, এটা ধরলাম VB, এটা হচ্ছে তাদের টার্মিনাল ভোল্টেজ। কারেন্ট ফ্লো করছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে? I পরিমাণ কারেন্ট ফ্লো করছে। বোঝা গেছে? আমরা কি জিনিসটা জেনে এসেছি সেটা একটু বলে দিই। আগে একটু সামারিটা দিয়ে দিলে হয়ে যাবে। যে এটা যদি ইএমএফ হয়ে থাকে, এটা হচ্ছে তার হাই, এটা হচ্ছে লো। কারেন্ট ফ্লো কোন দিকে করছে? এইদিকে কারেন্ট ফ্লো করছে। বোঝা গেছে? যদি পাথটা এইদিকে নিয়ে থাকি, তাহলে হাই থেকে লো এর দিকে গেলে ইএমএফ কি হবে? মাইনাস। ক্লিয়ার? আর রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে যদি আমরা দেখি, রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লো এদিকে করছে পাথ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পাথ। কারেন্ট কি পরিমাণ ফ্লো করছে? I। তাহলে এক্ষেত্রে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লোটা যদি তার উল্টো হয়, তাহলে প্লাস I। ক্লিয়ার? এটার ক্ষেত্রে আমি আরেকটা উল্টোটা দেখে নিই। এটা থাক, এখানটা যেহেতু সেম টাইপ আছে সেটা থাক, এর উল্টোটা হলে এর উল্টোটা হবে। তাহলে এক্ষেত্রে পাথটা কোন দিকে হচ্ছে? আমরা পাথটা VA থেকে VB নিব, বা VB থেকে VA নেব, যে কোনো একটা দিকে নেব পাথটা। সাপোজ আমরা VA থেকে VB নিলাম, তাহলে পাথটা হচ্ছে কোন দিকে? আমার পাথটা হচ্ছে এইদিকে। ক্লিয়ার? তাহলে পাথটা যদি এইদিকে হয়, তাহলে কিরচফ লটা যদি আমরা এখন এক্সপ্লেন করিনি, এর পরের ক্লাসে করব। এই জিনিসটা দেখে নাও আগে। তাহলে কি হবে? VA এখানটা, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। তাহলে হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে ইএমএফটা কি হবে? হাই থেকে লোতে গেলে ইএমএফ কি হবে? মাইনাস E1। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো পাথ এদিকে, কারেন্ট ফ্লো এদিকে, তাহলে এদিকে অপোজিটে হচ্ছে, তাহলে প্লাস I1 না
আই আর ওয়ান হয়েছে। এবারে সেকেন্ড ইএমএফটার ক্ষেত্রে কি দেখো মাইনাস ই টু, রেজিস্ট্যান্সের মধ্যে দেখো প্লাস আই আর টু ইকুয়াল টু আমরা কি পেলাম ভিবি। বোঝা গেছে? তাহলে ভিবিটাকে পাশে নিয়ে চলে এসো, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম ই ওয়ান আর ই টুটাকে পাশে নিয়ে চলে যাও, ই ওয়ান প্লাস ই টু এটাকে পাশে নিয়ে চলে যাও, তাহলে আই একটা কমন নিয়ে নিলাম আর ওয়ান প্লাস আর টু। তাহলে এই জায়গাটা আমি কি দেখতে পেলাম? তাহলে এই জায়গাটা আমি দেখতে পেলাম যে ভি ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টুটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট, আর ই ওয়ান প্লাস ই টুটা হচ্ছে কি তড়িৎচালক বলের ইকুইভ্যালেন্ট। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাহলে আমাদের সেই প্রিভিয়াস ইকুয়েশন যে থিওরিটিক্যাল ইকুয়েশন আমি কি পেয়েছিলাম, ইকুয়েশন আমি কি পেয়েছিলাম, ইকুয়েশন পেয়েছিলাম ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর পেয়েছিলাম। তাহলে ওই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা মানে পুরো মিল করে গেছে। কি মিল করে গেছে? তাহলে ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি ই ওয়ান প্লাস ই টু, আর আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি আর ওয়ান প্লাস আর টু। ক্লিয়ার হচ্ছে? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে থিওরিটিক্যাল ইকুয়েশন আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা আই বের করেছিলাম, আই ইকুয়াল টু আমরা কি বলেছিলাম না আই ইকুয়াল টু আমরা কি বলেছিলাম এই ইকুয়েশনটাকে আরেকটু ডিরাইভ করে নিই, আই ক্যাপিটাল আর ইকুয়াল টু ই মাইনাস আই আর ইকুয়াল টু, যেহেতু বই বর্তনীতে আমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি তাহলে এই রেজিস্ট্যান্সটা এগুলো সব স্মল আই ধরে নেবে, এগুলো সব স্মল আই, কিন্তু স্মল আই দিয়ে আমরা করা হয়ে গেছে, সব স্মল আই। ঠিক আছে, সব স্মল আই। তো এখানটা আমরা কি দেখতে পেলাম, তো আই ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। তাহলে এই দুটো তড়িৎচালক বলের পরিবর্তে যদি একটাই যদি তড়িৎচালক বল ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, তাহলে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, না এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, তড়িৎ প্রবাহ হচ্ছে আই। ক্লিয়ার? তো এখানটা আমরা কি লিখতে পারি, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই ইকুয়াল টু কত হবে না আই ইকুয়াল টু কি বার করব না আই ইকুয়াল টু ইকুয়েশনটা থেকে তাহলে আই ইকুয়াল টু কত হলো ই ইকুয়াল টু আমি কি বসাবো ই ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুইভ্যালেন্ট। তাহলে ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হলো ই ওয়ান প্লাস ই টু ডিভাইডেড বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু। ক্লিয়ার? ইকুয়েশনটা বোঝা গেছে? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিভাবে আমরা তার তুল্য তড়িৎচালক বল আমরা বার করব, এটা হচ্ছে কি তুল্য তড়িৎচালক বল, আর এটা হচ্ছে কি তুল্য অভ্যন্তরীণ রোধ। বোঝা গেছে? ব্যাস, তাহলে এই জিনিসটা থেকে এই জিনিসটা তোলা হয়েছে, তোলার পর এবারে একটা জিনিস আরেকটা জিনিস লক্ষ্য করবো, দেখো মুছে দিলাম, তোলা হয়েছে মুছে দিই। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি সাপোজ তোমাকে এমনি করে n টাইমস দিল, বই বর্তনীতে একটা রেজিস্ট্যান্স দিল সাপোজ ধরো r,
তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এর তড়িৎ চালক বল ই, সব সেম কোষ ধরে নাও, এর মানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, এর ই আর, ই আর, ই আর, ক্লিয়ার হচ্ছে? তাহলে এইটার ক্ষেত্রে ইকুয়েশন ওয়াইজ আমরা ইকুইভ্যালেন্ট যে আমরা তড়িৎচালক বলটা পাবো সেটা কত হচ্ছে, তুল্য রোধ যেটা আমরা পাবো ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ইউ1 প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস এমনি করে 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 হচ্ছে কত এন টাইমস, তার মানে কত হলো এন ই। ক্লিয়ার? ই প্লাস ই প্লাস ই প্লাস এমনি করে করে এন টাইমস এসছে, তাহলে কত হলো এন ই। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে আর প্লাস আর প্লাস আর প্লাস এমনি করে 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 কত হচ্ছে এন টাইমস, তাহলে এন আর। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে ফর্মুলা ওয়াইজ আমরা কি পেয়েছিলাম, আমাদের একটাই ফর্মুলা, তাহলে কি পেয়েছি না ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তাহলে এখান থেকে আমরা একটা বর্তনীটা এঁকে নিতে পারি, তাহলে বর্তনীটা কি পেলাম এই 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 এই, তাহলে এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর, তো কারেন্ট ফ্লো হচ্ছে আই, কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আই আর ইকুয়াল টু ই মাইনাস আই আর। তাহলে এখানটা ফর্মুলা এটা হচ্ছে কি ই কিউ, এটা হচ্ছে আর ই কিউ, ই ই কিউ আর ই কিউ। তাহলে আই ইকুয়াল টু কত পাবো না আই ইকুয়াল টু ই ই কিউ ডিভাইড বাই আর প্লাস স্মল আর ই কিউ। তাহলে ই কিউ ইকুয়াল টু কত আমরা পেয়ে গেছি এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর। ক্লিয়ার? তাহলে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য তড়িৎচালক বলের ফর্মুলা জানতে পেরে গেলাম। সেখান থেকে যদি বর্তনীতে যদি সব একই তড়িৎচালক বল যদি লাগানো থাকে তাহলে তার ক্ষেত্রেও আমরা তুল্য তড়িৎচালক বল বার করা জানতে পেরে গেছি, এবং তার ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত হবে সেটাও আমরা জানতে পেরে গেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল শ্রেণী সমবায়, বোঝা গেছে? তাহলে আমাদের এখানে পাঁচটা কোন দিকে ছিল, পাঁচটা এইদিকে ছিল, যেদিকে খুশি পাঁচ তুমি যেদিকে খুশি ধরতে পারো, কিন্তু পয়েন্টটা জানতে হবে। হচ্ছে ব্যাস। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। এটা তোলা আছে তো, তাহলে বুঝিয়ে দিলাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। যেখানটাই তোলার থাকবে সেখানটায় পজ করবে, খাতা কলমে তুলে নেবে। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তেমন করে আগে ছোট্ট একটা বর্তনী নিই, তারপরে এন টাইমস বর্তনী নিয়ে বুঝে নেব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে লক্ষ্য করো, এ এটা সাপোর্ট করে নাও বি হয়েছে।
তাহলে এটা E1, এটা হচ্ছে E2, R1, R2। ক্লিয়ার? তো তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? তাহলে এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে I1, এর ক্ষেত্রে সাপোজ ধরলাম I2। তাহলে এখানটায় কত হবে? I ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে একটা আমরা জেনারেল ফর্মুলা পেয়ে গেছি কি? অতএব একটা জেনারেল ফর্মুলা আমরা কি পেয়ে গেছি? I ইকুয়াল টু I1 প্লাস I2। এটা আমরা একটা জেনারেল ফর্মুলা পেয়ে গেছি। তাহলে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট? এটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এর ভি ইকুয়াল টু কত হবে? এই ভি ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর। তো আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তো এদিকে কত প্রবেশ করবে? I1, এদিকে কত হবে? I2। ক্লিয়ার? বোঝা গেছে? এই ক্ষেত্রে আমি পাথটা ধরলাম এর এইদিকে, এর হচ্ছে এইদিকে। তাহলে সাপোজ ধরে নাও এ, এটাকে সাপোজ এক্স, এটাকে ওয়াই, এক্স ওয়াই, আর এটাকে ধরে নাও পি, এটাকে সাপোজ ধরে নাও কিউ। তাহলে এখন ধরি পাথ এ এক্স ওয়াই বি। তাহলে এই পাথ থেকে আমি কি পাবো? এই পাথ থেকে তাহলে ভি এ হাই থেকে লো মাইনাস U1, পাথ এদিকে অপোজিটে কারেন্ট ফ্লো, তার মানে অপোজিটে হলে কি হবে? প্লাস I1 R1। কারণ হাই থেকে লো এদিকে যদি পাথ হয়, আরেকবার ডিটেলস দিয়ে দিই, তখন কি হয়? E ইকুয়াল টু কি হবে? প্লাস, সরি E ইকুয়াল টু কি হবে? মাইনাস। হাই থেকে লোতে আছে, বোঝা গেছে? আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে? কারেন্ট ফ্লো এদিকে হচ্ছে, পাথ এদিকে, তাহলে কি হবে? প্লাস কারেন্ট ফ্লো যদি আই এদিকে হয়ে থাকে আই আর। ক্লিয়ার? তার অপোজিটে হলে প্লাস। এই জিনিসটা ভালো করে জানবে। বোঝা গেছে? তাহলে এবারে আমরা কি পেলাম? তাহলে এটা হচ্ছে কি? প্লাস I1 R1 হয়েছে ইকুয়াল টু ভিবি। সিমিলারলি এ পি কিউ বি পাথ, এখান থেকে আমরা কি পাবো? ভি এ মাইনাস E2 প্লাস I2 R2 ইকুয়াল টু ভিবি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এই ইকুয়েশনটা থেকে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু E1 মাইনাস I1 R1। তো এখানটা এটা হচ্ছে কি? টার্মিনাল ভোল্টেজ, দুই প্রান্তের ভোল্টেজ তো সেমই থাকবে ভি। তাহলে ভি ইকুয়াল টু E1 প্লাস I1 R1 হয়েছে। তাহলে E1 তাহলে এখান থেকে আমি I1 টা বার করি, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি পেয়েছি? IR। IR ইকুয়াল টু আমি কি পাচ্ছি? E1 প্লাস I1 R1। বোঝা গেছে না? বোঝা গেল না? ভালো করে একবার লক্ষ্য করে নাও। বোঝা গেছে? আচ্ছা, এই জায়গাটা আমি এখন চেঞ্জ করবো না, পরে চেঞ্জ করবো। ভি থাক, তাহলে এখান থেকে আমি I1 টাকে বার করব। তাহলে I1 ইকুয়াল টু আমি কত পেলাম? I1 ইকুয়াল টু ভি মাইনাস E1 ডিভাইডেড বাই R1। মাইনাস মাইনাস মাইনাস, সরি ভুল হয়ে গেছে, একটু কারেকশন করে নাও, ভুল হয়ে গেছে। তাহলে I1 ইকুয়াল টু কত হবে? I1 ইকুয়াল টু E1 মাইনাস ভি ডিভাইডেড বাই R1। ওকে, এর ক্ষেত্রে সেম চলে আসবে। ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু E2
মাইনাস I2 R2, তাহলে V ইকুয়াল টু E2 মাইনাস I2 R2, তাহলে I2 ইজ ইকুয়াল টু E2 মাইনাস V ডিভাইডেড বাই R2। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি I1 আর I2 টা বার করে নিয়েছি। এবারে এই I1 আর I2 এর ভ্যালুটা কি করব, এখানটা পুট করব। তাহলে পুট করার জন্য কি করলাম, তুলে নাও, পট করে তুলে নাও, পট করে তুলে নাও। আমি শুধু মানটা পুট করছি, দেখো। তাহলে I ইজ ইকুয়াল টু আমি কি পুট করলাম, E1 মাইনাস V ডিভাইড বাই R1 প্লাস E2 মাইনাস V ডিভাইড বাই R2, খালি মানটা পুট করে দিচ্ছি, আর কিছুই করিনি। এরপরে কি করছি, I ইকুয়াল টু E1 বাই R1 মাইনাস V বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস V বাই R2। জাস্ট খালি ক্যালকুলেশন, আর কিছুই না, জাস্ট খালি ক্যালকুলেশন করছি, আর কিছুই করছি না। নিচেরটা মুছে দিই। তাহলে এবারে আমি কি করলাম, I ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস ভিটাকে কমন নিলাম 1 বাই R1 প্লাস 1 বাই R2। ক্লিয়ার হচ্ছে? এত পর্যন্ত ক্লিয়ার হচ্ছে? তাহলে এবারে একটা, এত পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তো, তোলা হচ্ছে? ব্যাস, এবারে দেখো, এবারে ভিটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে ভিটাকে যদি এই পাশে নিয়ে আসি, বাকি জিনিসগুলোকে 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইকুয়াল টু কি করলাম, E1 ডিভাইড বাই R1 প্লাস E2 ডিভাইড বাই R2, আইটাকে পাশে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা? তাহলে V ইকুয়াল টু আমি কত পেলাম, V ইকুয়াল টু দেখো, তাহলে এই টোটাল টার্মটাকে একে ভাগ করে দেবো। তাহলে E1 বাই R1 প্লাস E2 ডিভাইড বাই R2 ডিভাইড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 মাইনাস I ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। ক্লিয়ার? তো আমরা থিওরিটিক্যাল ইকুয়েশন কি পেয়েছিলাম, তাহলে এই ইকুয়েশনটা আমাদের তৈরি হয়ে আছে এখন। তাহলে থিওরিটিক্যাল ইকুয়েশন কি পেয়েছিলাম, থিওরিটিক্যালি পেয়েছিলাম কি পেয়েছিলাম, V ইকুয়াল টু E মাইনাস IR। তাহলে এই জায়গাটা আমরা এর যদি আমরা একটা তুল্য যদি আঁকি, তাহলে কি পাবো, তাহলে এটা কি হবে, E ইকুইভ্যালেন্ট, R ইকুইভ্যালেন্ট, রেজিস্ট্যান্স লাগালাম, এটা হচ্ছে ক্যাপিটাল R, বুঝছে, কারেন্ট ফ্লো করছে, I কারেন্ট ফ্লো করছে, হয়েছে। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে কত, EQ, এটা হচ্ছে R EQ। ক্লিয়ার? তাহলে V ইকুয়াল টু আমি কত পাবো, তাহলে EQ ইকুয়াল টু কত হচ্ছে, অতএব এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে থিওরিটিক্যালি এটা তো ছিল, তাহলে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাবো, অতএব EQ ইকুয়াল টু কত পেলাম, E1 ডিভাইড বাই R1 প্লাস E2 ডিভাইড বাই R2 ডিভাইড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। আর R ইকুয়াল টু কত পেলাম, R ইকুয়াল টু কত পেলাম, R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পেলাম, না R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে এটা যদি উল্টে দিই, তাহলে কি আসছে, তাহলে 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2।
তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য তড়িৎ চালক বলের ইকুয়েশন হচ্ছে এটা, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের অভ্যন্তরীণ রোধ হচ্ছে এটা। ক্লিয়ার? এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা শুধু পাথের উপর ডিপেন্ড করে চলে গেছি, আর সবই থিওরিটিক্যালি, ম্যাথমেটিক্স পড়ে আছে, থিওরিটিক্যালি আমরা প্রুভ করে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে কি না, তুল্য থেকে থিওরিটিক্যালি আমাদের ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এর থেকে আমি টোটালটা এক্সপ্লেন করে দেবো। এত তোলা হয়েছে তো? তাহলে আমি এরপরে আমি কি নিব, এখানে আমি দুটো তড়িৎচালক বল নিয়েছিলাম, এবার আমি কি নিব, n টাইমস তড়িৎচালক বল আমি নেব সমান্তরাল সমবায়ে। তুলনা তাহলে সমান্তরাল সময়ে ইকুইভ্যালেন্ট আমি এটা রেখেছি, আর ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধটা রেখেছি। এবার n টাইমস আমি লাগাচ্ছি, একটা এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই, তাহলে এমনি করে কটা আছে, n টাইমস। হয়েছে? তাহলে প্রত্যেকের তড়িৎচালক বল কত হচ্ছে, ই আর ই আর ই আর ই আর। বই বর্তনীতে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, হয়েছে? তাহলে n টাইমস এর ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আমরা ইকুইভ্যালেন্ট আগে তড়িৎচালক বলটা বার করি। তাহলে E কিউব ইকুয়াল টু কত হবে না, আমরা ফর্মুলা কি পেয়েছি, E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 এমনি করে E4 বাই R4 এমনি করে চলতেই থাকে। আমাদের এখানে সবগুলো E, তাহলে কি আসবে, সবগুলোর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, তাহলে E ডিভাইড বাই R প্লাস E ডিভাইড বাই R প্লাস এমনি এমনি করে করে হচ্ছে n টাইমস ডিভাইড বাই হচ্ছে কি 1 বাই R প্লাস 1 বাই R প্লাস 1 বাই এমনি করে করে ডিভাইড হচ্ছে n টাইমস। তাহলে ইকুয়ালটা আমি কত পাবো, তাহলে এটা সমান কত পাবো, তাহলে E বাই R n E বাই R ডিভাইড বাই n বাই R। তার মানে n n কাটছে, r r কাটছে, তো কত পেলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি ইকুইভ্যালেন্ট তো ইএমএফ ইকুয়াল কত পেলাম, E। তাহলে এই বর্তনীর দ্বারা যে আমরা ইকুইভ্যালেন্টটা আমরা পাবো, এই বর্তনীর দ্বারা তার তড়িৎচালক বল কত হবে, E হবে। অভ্যন্তরীণ রোধটা কত হবে বার করে নি, তাহলে অভ্যন্তরীণ রোধের সূত্র হচ্ছে আমার কত, 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এটা আমাদের কি ছিল, E ইকুইভ্যালেন্ট, এটা আমাদের কত ছিল, R ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল R। তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, I পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ধরুন I পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল কত পাবো, 1 বাই R প্লাস 1 বাই R প্লাস 1 বাই R এমনি করে করে n টাইমস, তো n বাই R। তো R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, R বাটে, ক্লিয়ার, R বাই n। ক্লিয়ার? ব্যাস, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পেলাম, R ডিভাইড বাই n। ক্লিয়ার? ব্যাস, তাহলে I ইকুয়াল টু কত পাবো, আমরা সেই ফর্মুলা আমরা মনেই রেখেছি, কি ফর্মুলা হয়ে থাকে না, I ইকুয়াল টু ফর্মুলা কি হয়, কোথায় করি এখানে করি, এই জিনিসটা মুছে দিলাম। তাহলে I ইকুয়াল টু কত হচ্ছে, ফর্মুলা I ইকুয়াল টু E
EQ ডিভাইড বাই ক্যাপিটাল R প্লাস R EQ। সেই ফর্মুলা আমাদের মনে আছে। তাহলে E ইকুয়াল টু কত? তাহলে I ইকুয়াল টু E ইকুয়াল টু কত হচ্ছে E ইকুয়াল টু কত পেয়েছি? E। R ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে R ডিভাইড বাই R হলো। তাহলে এই হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা। তাহলে যতই হোক না কেন তার ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো? যতই লাগে যদি সেম থাকে তাহলে তার কত হবে? ই। তার ইকুইভ্যালেন্টের আমরা ফর্মুলা জানতে পেরে গেছি। ব্যাস, এত তোলা হয়েছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র সমবায়। তাহলে এত পর্যন্ত তুলে নাও, দিলে আমি মিশ্র সমবায় বলবো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি মিশ্র সমবায়। মিশ্র সমবায় সাপোজ ধরে নাও আমি ছবিটা ড্র করছি, লক্ষ্য করো। কি আমরা ড্র করেছি? সব শ্রেণী সমবায়। তাহলে এমনি করে করে ধরে নাও এই শ্রেণী সমবায় n টাইমস কোষ আছে, হয়েছে। আরেকটা শ্রেণী সমবায় দেখো, n টাইমস। ক্লিয়ার? এমনি করে কটা আছে না m টাইমস। তাহলে কটা রো? m টাইমস রো আছে, বাকিটা নিচেরটা দিয়ে দিলাম। হয়েছে? ক্লিয়ার? বই বর্তনীতে একটা রেজিস্ট্যান্স আমি লাগাবো। হচ্ছে? তাহলে প্রত্যেকটার ইএমএফ আমি ধরে নিলাম, প্রত্যেকটার সাপোজ ই, সবগুলো ই, আর রেজিস্ট্যান্স হচ্ছে আর, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। সবগুলো কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে শ্রেণী সমবায়, এটা হচ্ছে কি শ্রেণী সমবায়। তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য রোধ আমরা কত পেয়েছি? এন ই, E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 এমনি করে কত আছে? এন। তাহলে প্রথম রো, তাহলে ফার্স্ট রো, তাহলে ফার্স্ট রো থেকে আমরা কত পাবো? শ্রেণী সমবায়। তাহলে n টাইমস আছে, তাহলে ফার্স্ট রো থেকে আমরা কত পেয়ে গেলাম না এন ই। না ফার্স্ট রো থেকে আমরা এটা কি পেয়েছি? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি জানি না এর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হয়? ই প্লাস ই প্লাস ই প্লাস ই এমনি করে করে n টাইমস আছে, তো কত আসবে? এন ই। ক্লিয়ার? এর ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধ কত আসবে? আর ইকুই ইকুয়াল টু কত আসবে না আর ইকুয়াল টু আর ইকুই ইকুয়াল টু কত হবে না R1 প্লাস R2 প্লাস R3 এমনি করে 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 কত আসতো? আর n সব। তাহলে এখানে সবগুলোই তো আর, সবগুলোই আর, তাহলে কত আসবে? এন আর। তাহলে এর ক্ষেত্রে কত হলো? এন আর। তাহলে নিচেরটাও তো সেম, তাহলে এরও এন ই এন আর। তাহলে এমনি করে করে কত আছে? এন টাইমস এন ই এন আর। হয়েছে?
ক্লিয়ার? তাহলে এবারে আমরা কি পাচ্ছি, সবগুলো প্যারালাল আছে। এবারে আমরা কি পাচ্ছি, সবগুলো প্যারালাল। তাহলে সবগুলো প্যারালাল থাকলে এবারে কি হবে, সবগুলো প্যারালাল থাকলে কি হয় না, সবগুলো প্যারালাল হলে সবগুলো তড়িৎচালক বল সমান। আমরা দেখে এসেছি সবগুলো তড়িৎচালক বল সমান হলে তার তুল্য তড়িৎচালক বল কত হবে, সেম থাকে, ই থাকে। তাহলে এটা কত হবে, এন ই। ক্লিয়ার? অভ্যন্তরীণ রোধ কত হবে না, অভ্যন্তরীণ রোধের ফর্মুলা আপনারা পড়েছিলাম, এটা এখন সমান্তরাল সবাই। অভ্যন্তরীণ রোধের ফর্মুলা আমরা কি লিখলাম, 1/r eq ইকুয়াল টু 1/nr, এর কত 1/nr 1/nr 1/nr, এমনি করে কটা আছে, n সব প্লাস n টাইমস। তাহলে এটা সমান কত আসবে, 1/r eq ইকুয়াল টু m/nr। তাহলে r ইকুয়াল টু কত আসবে, r eq ইকুয়াল টু nr/m। তাহলে এই তড়িৎচালক বলটার ক্ষেত্রে r eq ইকুয়াল টু কত আসবে, nr/m। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একটা মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমরা একটা তুল্য তড়িৎচালক বল বার করে ফেলতে পারলাম। তাহলে এখন আমি এই ডায়াগ্রামটা নিয়ে কাজ করব। তোলা আছে তো, বোঝা গেছে তো সবগুলো? আর এটা তো শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায়ের ফর্মুলা u1 + u2 + u3 প্লাস এমনি করে n টাইমস আছে। সবগুলোর যেহেতু তড়িৎচালক বল ই, সবগুলো ই এর নিয়েছি, তাহলে এনই আর ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। তাহলে এই শ্রেণীটাতে একটাই মাত্র আমি যদি কোষ ইউজ করি, তাহলে যার তড়িৎচালক বল এনই রাখবো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এন রাখবো। এটা তো সেম সেম, তাহলে এমনি করে আমি সেম করে নিয়েছি, সেম করে নিয়েছি। এটা একটা, এটা একটা, এমনি করে করে কত আছে, m টাইমস আছে, এটা একটা। ব্যাস, এবারে এখানটা আমি কি লিখতে হচ্ছে, প্রত্যেকটা তড়িৎচালক বল সমান, প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ সমান। তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত আসবে, এদের ইকুইভ্যালেন্ট আসবে, আমরা দেখিয়েছি প্রত্যেকটা তড়িৎচালক বল সমান হলে সেম থাকবে, আর অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? বোঝা গেছে? মুছে দিই, শুধু এইটাকে রাখবো, বাকিটাকে মুছে দিচ্ছি। যদি পরে লাগে তো কাজে দেবে, তখন মুছে যাবে। এখন বর্তমানে একটু মুছি। তাহলে এই তো পেলাম ফর্মুলা। আমরা কি পেয়েছিলাম, তা ফর্মুলা ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, I ইকুয়াল টু E ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R প্লাস R ইকুইভ্যালেন্ট। তাহলে মিশ্র সমবায়ের ক্ষেত্রে E ইকুয়াল টু আমরা কত পেয়েছি না, E ইকুয়াল টু NE। R ইকুয়াল টু কত পেয়েছি, বই বর্তনীতে একটা R আছে, ক্যাপিটাল R, আর R ইকুইভ্যালেন্ট কত পেয়েছি, nr/m। ওকে, তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে m n e ডিভাইডেড বাই m r প্লাস nr। তাহলে কি পেলাম, তার তড়িৎ প্রবাহ পেয়ে গেল, তার তড়িৎ প্রবাহ পেয়ে গেল। এবার আমরা কি বার করতে চলে যাব, তাহলে এই মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ কত হবে। মিশ্র সমবায়ের ক্ষেত্রে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন করব, মিশ্র সমবায়। মিশ্র সমবায়ের ক্ষেত্রে I ইকুয়াল টু ম্যাক্সিমাম কখন,
ম্যাক্সিমাম কখন হবে না, আই ইকুয়াল টু ম্যাক্সিমাম তখনই হবে যখন নিচের পোর্শনটা সব থেকে মিনিমাম হবে। তাহলে আই ম্যাক্সিমাম তখনই হবে যখন এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর এই টার্মসটা সব থেকে মিনিমাম হবে। তাহলে এই টার্মসটাকে মিনিমাম হতে গেলে কি করতে হবে সেটাকে দেখার বিষয়। তাহলে এই টার্মসটাকে মিনিমাম করার জন্য কি করলাম দেখো, এম আর প্লাস এন আর, এই টার্মটাকে মিনিমাম করার জন্য একটা ডেরিভেশন করছি। কি আমি এটা লিখতে পারি? তো এটা লিখেছি। এবারে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এম আর এর হোল স্কয়ার প্লাস এন আর এর হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2√ওভার এম আর √ওভার এন আর প্লাস 2√ওভার এম আর ইন্টু √ওভার এন আর। দেখো সেম জিনিস আমি রেখেছি, দেখো এই পোর্শন কেটে যাচ্ছে, টোটালটা যদি গুণে রাখা আছে তাহলে এটা রুটটা স্কয়ার দ্বারা অপোজ হচ্ছে, তো সেম জিনিসই থাকছে। এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এই টোটাল টার্মসটাকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তো কি চলে এলো √ওভার এম আর মাইনাস √ওভার এন আর এর হোল স্কয়ার প্লাস 2√ওভার এম আর ইন্টু √ওভার এন আর লিখতে পারি। তাহলে এম আর প্লাস এন আর ইকুয়াল টু আমি এইভাবেও টার্মস করতে পারি। এবারে দেখো এই পোরশনটা দিকে একটু নজর দাও, এই পোরশনটার দিকে একটু নজর দাও। কি নজর দেব না, আইকে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে √ওভার এম আর মাইনাস √ওভার এন আর হোল স্কয়ার এটা একটা পূর্ণ বর্গ রাশি। এই পূর্ণ বর্গ রাশিটাকে তাহলে আমাকে কি করতে হবে, সব থেকে মিনিমাম হতে হবে। এই পূর্ণ বর্গ রাশিটাকে সব থেকে মিনিমাম হতে হবে। তাহলে একটা পূর্ণ বর্গ রাশির সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে কত, 0। তাহলে অতএব আমি এখানটা কি লিখতে পারি, অতএব √ওভার এম আর মাইনাস √ওভার এন আর এর হোল স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 0। তাহলে কি লিখতে পারি, এম আর ইকুয়াল টু এন আর লিখতে পারি। তো আমি এখানটা কি লিখতে পারি, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এন আর ডিভাইড বাই এম। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে লক্ষ্য করো যে বহিঃবর্তনীর যে রোধটা, ওই রেজিস্ট্যান্সের তুল্যাঙ্ক রোধের সাথে সমান হতে হবে, তবে গিয়ে আমি ম্যাক্সিমাম কারেন্ট পেতে পারি। তাহলে বহিঃবর্তনীর রোধটা তাদের অভ্যন্তরীণ রোধ যে পেয়েছিলাম এনআর বাই এম তার সাথে সমান হতে হবে, তবেই আমি এখানটায় ম্যাক্সিমাম কারেন্ট পাবো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কারেন্টটা কত পাবো, তাহলে কারেন্টটা আমি পেতে পারি কি, তাহলে এই ইকুয়েশন থেকে কারেন্টটা কত পাবো, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আই ম্যাক্স ইকুয়াল টু আমি কত লিখছি দেখো, তাহলে এন এটা লিখছি, এটা লিখি যেটা খুশি, এন ই ডিভাইড বাই আর আমি কত পেয়েছি, তুমি এটা লিখো বা এটা লিখো, এমআর ইকুয়াল টু আমি এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি। তাহলে এমআর এর জায়গায় আমি কি বসাতে পারি, এনআর প্লাস এনআর, অথবা তুমি আবার কি করতে পারো, এনআর এর জায়গায় এমআর বসাতে পারো, তখন এই ইকুয়েশনটা আসবে।
এম এন ই ডিভাইড বাই এম আর প্লাস এন আর এর জায়গায় তুমি এম আর বসাতে পারো, দুভাবেই লিখতে পারো। তাহলে সমান কি পাবো, এম এন ই ডিভাইড বাই 2 এন আর। তাহলে এন এন একটা ভ্যানিস, তাহলে এম ই ডিভাইড বাই 2 আর। এর ক্ষেত্রে আমরা কত পাবো, এম এন ই ডিভাইড বাই 2 এম আর। তাহলে এম এম ভ্যানিস, এন ই ডিভাইড বাই 2 আর। ক্লিয়ার হচ্ছে? তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আমরা দুভাবেই আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ছিল মিশ্র সমবায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট বার করা। বুঝছে? ম্যাক্সিমাম কারেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স, তুল্যাঙ্ক ইএমএফ আমরা বার করলাম, তুল্যাঙ্ক অভ্যন্তরীণ রোধ বার করলাম, সেটাও দেখলাম। কিভাবে আই কারেন্ট বার করলাম সেটাও দেখলাম। সেখান থেকে আমরা মিশ্র সময়ের ক্ষেত্রে আই ম্যাক্স কি করে হবে সেটাও বার করলাম। তাহলে আই ম্যাক্স বার করার জন্য এম আর প্লাস এন আর এটাকে মিনিমাম হতে হবে। তাহলে মিনিমাম করতে গেলে এম আর প্লাস এন আরটাকে এইভাবে একটু ডেরিভেশন করতে হবে। তাহলে এই ডেরিভেশনের মধ্যে সব থেকে এই পূর্ণবর্গ রাশিটাকে সব থেকে মিনিমাম হতে হবে। তাহলে পূর্ণবর্গ রাশি সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 0। তাহলে পূর্ণবর্গ রাশিটাকে আমি মিনিমাম করেছি, মিনিমাম করে আই ম্যাক্স এর মান দুভাবে আমি ইউজ করতে পারি, একবার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে, একবার টার্মিনাল রেজিস্ট্যান্স দিয়ে, দুভাবে ব্যবহার করতে পারি। এই হচ্ছে, তাহলে এই হচ্ছে মিশ্র সমবায়। তোলা হয়েছে। এর পরের ক্লাস যেটা আসবে সেটা হচ্ছে কি, শান্ট। এর পরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে শান্ট। শান্টটা বললে বর্তমানের জন্য না, শান্টের পরে আরেকটা রয়ে গেছে, হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এই জিনিসটা রয়ে গেছে। পরপর দুটো ক্লাসে আমি জিনিসটা ডিসকাস করে দেবো। নেক্সট ক্লাস লেকচার নাম্বার 7 এ আসবে শান্ট।